عرض منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون। গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে আর বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকহ হাদিস চষে। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি তখনও মিটিনি গোল। এমন সময় আজরাইল এসে হাঁক দিল তলপিতল। বাহিরের দিকে যত বেড়ে চলেছে, ভিতরের দিকে তত মুসলিম মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি অত্র প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন কমিটিবৃন্দ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা হাদিস এবং কোরআনের আলোকে অনেক আলেমদের কাছ থেকে, ওলামায়ে কেরামদের কাছ থেকে মূল্যবান কথা শ্রবণ করেছেন। সাথে সাথে আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানে আপনাদের মূল্যবান অর্থ কিছু ব্যয় করেছেন। আমি সর্বপ্রথম সেই কাবার মালিকের কাছে দোয়া করি যে আল্লাহ, গতকাল এবং আজ যারা দান করেছেন, বক্তা হিসাবে যারা বক্তব্য রেখেছেন, শ্রোতা হিসাবে যারা শুনেছেন, প্রতিপক্ষ যারা নিয়ন্ত্রণ করেছেন এত বড় একটি প্রোগ্রাম, সকলকেই তুমি আমাদেরকে দিনের জন্য কবুল করে নাও, আমিন। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের একটি সূরা, তার নাম আল আরাফ। আল আরাফের 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর আরও কিছু আয়াত তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। সাথে সাথে কিছু হাদিসও আপনাদের সামনে বলার চেষ্টা করব। কিছু তথ্যবহুল আলোচনা রাখার আমি প্রাণপণে চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। বাকিটা আমার মুনিব আমাকে যতটা বলাবেন ততটাই, তার বেশিও নয়, কমও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য, পদ্য, উপন্যাস, কবিতা, আবৃত্তি যা কিছু আছে, কোরআনের থেকে শ্রেষ্ঠ কথা, কোরআনের থেকে শ্রেষ্ঠ কোনো গল্প, কোরআনের থেকে শ্রেষ্ঠ কোনো মতবাদ, কোরআনের থেকে শ্রেষ্ঠ কোনো উপদেশ পৃথিবীতে আর কোনো বইয়ের ভিতরে সম্ভব নয়। ওই জন্য আমি একাধিক প্রোগ্রামে বলি যে একটা মানুষের পরিপূর্ণ জ্ঞানী হতে গেলে, তার জ্ঞানের পরিপূর্ণতা পেতে গেলে পৃথিবীর এমন একটি সাবজেক্ট নেই যে সাবজেক্টটির ভিতরে একটা মানুষ পরিপূর্ণ তার জ্ঞান অর্জন করতে পারে। পৃথিবীতে এরকম কোনো সাবজেক্ট নেই। আছে? নেই। একজন ডাক্তার হয়েছেন, উনি হার্ট স্পেশালিস্ট। ওনাকে যদি বলা হয় যে একটা লোকের ব্লাড ক্যান্সার আপনি চিকিৎসা করেন, তার পক্ষে সম্ভব? সম্ভব? সম্ভব নয়। আমাদের গ্রামের একজন কোয়াক ডাক্তার ফটিক ভাই, ও পাতলা পায়খানা হলে, বমি হলে, জ্বর সর্দি হলে ওষুধ দিতে পারবে। কারোর যদি কিডনিতে পাথর হয়ে যায়, যদি অপারেশন করা লাগে,
এটা কি ওর পক্ষে সম্ভব না। তার মানে এক কথাতে সারা পৃথিবীতে জ্ঞানের যত স্তর আছে, এই জ্ঞানের স্তরগুলি তার সীমাবদ্ধতা বেঁধে দিয়েছে। সে ততটা জ্ঞান ছাড়া আর বেশি জ্ঞান অর্জন করতে পারে না। তার অর্জন করতে গেলে দ্বিতীয় আর একটা সাবজেক্ট তাকে আবার নিতে হবে, তাহলে সেই বিষয়ে সে জ্ঞান পাবে, তাই না? কিন্তু পৃথিবীতে একটি মাত্র কিতাব যার নাম আল কোরআন। আপনি মহা আকাশের জ্ঞান চাইছেন, এর ভিতরে পাবেন। পারিবারিক নীতি চাইছেন, এর ভিতরে পাবেন। রাষ্ট্রীয়ভাবে কিভাবে চলবেন, এর ভিতরে পাবেন। অর্থনৈতিক পরিস্থিতি জানতে চাইছেন ইসলামের, এর ভিতরে পাবেন। আপনি আদর্শ মানুষ হতে চাইছেন, এর ভিতরে পাবেন। আপনার এর ব্যাপারে বলা হয়েছে হুদাল লিন্নাস, একটা মানুষ সঠিক পথে চলার জন্যে তার জীবনের যতটা জ্ঞানের প্রয়োজন, তার টোটাল জ্ঞান, টোটাল সমস্ত কিছুর সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। জানেন কোরআন পড়েন? পড়েন কোরআন পড়েন? না মনির সাহেব কোরআন পড়ি না, তবে জলসা হলে দান টান করি, অসুবিধা নেই। কোরআন পড়ি না। আল্লাহু আকবার। একটা মানুষ তার জীবনের যত কল্যাণ আশা করছে তার রবের কাছে, একটা মানুষ সে আশা করে আমার রুজিকে বাড়াবো, একটা মানুষ আশা করে আমি জান্নাতে যাব, একটা মানুষ আশা করে আমি আমার আল্লাহর কাছে উত্তম বান্দা হিসাবে বিবেচিত হব। আমরা সবাই আশা করি কি করি না? করি। আপনার লাইফে যত রকমের আশা, যত রকমের চাওয়া পাওয়া, সমস্ত কিছু কোরআন তেলাওয়াতের মাধ্যমেই সম্ভব। কি বললাম বুঝলেন? কোরআন তেলাওয়াতের মাধ্যমেই সম্ভব। আলহামদুলিল্লাহ, আজকে না পড়ার কারণে আমাদের পরিস্থিতিটা কি দেখুন। আমার আগের বক্তা বক্তব্য রাখতে রাখতে, ওনার তো কণ্ঠস্বর ভালো আর আমার অত ভালো নয়, যাই হোক, তা উনি বানিয়ে বানিয়ে বলছিলেন ভেজাল, এটা ভেজাল, ফেয়ার লাভলিতে ভেজাল, ওই মধুতে ভেজাল, ওই আপনার অমুকে ভেজাল, হরলিক্সে ভেজাল বলছিলেন না? ভেজালে গোটা দেশ ছেয়ে গেছে। আমি মমতাজুল ইসলাম এটা মনে করছি সব থেকে বড় ঝামেলায় পড়েছে মানুষ এখন ধর্মীয় ব্যাপারে। কি বললাম বুঝলেন? আরে হরলিক্সে ভেজাল হলে খেলে লোক মরবে না, মরবে না, হয়তো একটু পেটে ব্যথা করবে, পাতলা পায়খানা হবে, তারপর সেরে যাবে, তাই না? কিন্তু ধর্মে যদি ভেজাল ঢুকে যায় তাহলে কিন্তু একটা মানুষের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তার মানে হরলিক্সের মানে ভালো মন্দ ভেজাল বোঝা সহজ, ধর্মের ভালো মন্দ বোঝা খুব কঠিন, কঠিন নয়? আর কিয়ামত পর্যন্ত যদি আপনি বর্তমান যে পরিস্থিতিতে আছেন, এই পরিস্থিতিতেই যদি আপনার লাইফটা কাটিয়ে দেন, তাহলে ধর্মীয় ব্যাপারে আপনার সচেতনতা ফিরবে না। আপনাকে একটা ছোট্ট জিনিস দেখি বলি আপনাকে, আমি আজকে বেশ কয়েকটা জলসায় বলছি। এটা বাংলাদেশের প্রখ্যাত আলেম, আমাদের সকলের বাড়িতে বাড়িতে যার ক্যাসেট আলহামদুলিল্লাহ চলে, খুব বড় আলেম, ওনার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তাই না? খুব বড় মাপের আলেম আলহামদুলিল্লাহ। আমিও ওনার বক্তব্য শুনি এবং ওনার আমিও একজন বড় ফ্রেন্ড, যাই হোক। তা উনি বক্তব্যের মাঝখানে একটা ফতোয়া দিচ্ছেন, জুম্মার দিনে দ্বিতীয় আজান দুইবার মসজিদে আজান দেওয়া বেদাত, বেদাত, আমার বাপও বলবে বেদাত, তো 14 গোষ্ঠী বেদাত। এইভাবেই দেখবেন বলছে কথাটা, বলছে না? বলছে। আর আমাদের ভারতবর্ষের বাঙালিদের সব থেকে বড় এই মুহূর্তে আলেম আমার চোখে, আপনার চোখে আরো বড় থাকতে পারে, আমি বলেছি বাঙালি, তিনি হচ্ছেন মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ। আপনাদের মালদা জেলারই মানুষ, এখানকারই মানুষ, ওই তো দাম্মামে এখন দায়ীর কাজ করছেন। উনি আবার ফতোয়া দিচ্ছেন যে দুটো আজান জুম্মার দিনে প্রয়োজনে দিতে পারে, বেদাত বলা যাবে না। ভালো করে বুঝবেন। তাহলে আমি তো 2-4 পতা মৌলভী সাহেব পড়া লোক, আমি তবু 2-4 পতা পড়েছি, আপনি তো মাদ্রাসার দরজাতেই যাননি, তাই তো?
তাহলে আমার মতো লোক দুই চার পাতা পড়া লোক যদি দুজনের আলেমের যদি দ্বিধাদ্বন্দ্ব বেঁধে যায়, তা আপনার মাথাতে কি হবে? কার কথা শুনি, গুনার ডিম তার থেকে নামাজ না পড়াই ভালো। আরে বাস্তব যেটা সেটা বলছি। ওই কালকে ইয়াসিন একরকম বলে গেল, আজকে মমতাজুল একরকম, ওই মতিউর রহমত মাদানী একরকম, ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একরকম, ওই অমুক সাহেব একরকম। তা কারটা শুনবো আর কোনটাই বা সঠিক? আমাদের মনে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। হয়তো বড় বড় আলেম বলে আমরা বলতে পারছি না, কিন্তু হচ্ছে বাস্তব মনে। মতিউর রহমান মাদানী সাহেব বলছেন যে হযরত উসমানের থেকে সহিহ রাওয়ায়াতে প্রমাণ আছে, প্রয়োজন যদি কোথাও হয় দুটো আজাম দিতে পারে, এতে বেদাত বলা যাবে না। তবে প্রয়োজন নেই, দিতে হবে না, ওটা আলাদা বিষয়। বেদাত কেন বলবে? এইরকম একটা ফতোয়া। বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফতোয়া দিচ্ছেন কোকো কোলা, থামস আপ, মেরিন্ডা, ফেরিন্ডা, 7 আপ, স্প্রাইট যত যা আছে সব হারাম, 14 গোষ্ঠী হারাম। ভালো করে বুঝবেন। আর মতিউর রহমান মাদানী সাহেব বলছেন কেন হারাম হতে যাবে? ওটা খেলে তো কারোর মাথা চক্কর লাগে না? লাগে তো, ওটা হারাম নয়। দুজনাই কিন্তু সহি আকীদার আলেম না, একজনে বেদাতি, একজন সহি আকীদা। কোনটা বললাম? দুজনের সঠিক না? দুজনে আহলে হাদিস আলেম নয়? দুজনেই। উনি ওই দেশে আহলে হাদিস আন্দোলন করছেন, আর উনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সঠিক হাদিস কোরআনের, তাই না? তাহলে আমরা কার কথা শুনবো? এটা একটা বিশাল ব্যাপার, কিছুই নয়। কারুর কথা আপনাকে শোনা লাগবে না। আপনি এই একটা বাংলা কোরআন মাজিদ বাড়িতে রাখুন, বুখারী, মুসলিম, আবু দাউদ সব বাংলায় বার হয়ে গেছে, এক সেট করে বাংলায় কিনে পড়ুন। তারপরে যদি বুঝতে না পারেন, তারপরে আপনি অন্য কোনো আলেমদের শরণাপন্ন হবেন, তাতে কোনো সমস্যা হবে না। আর আপনি শুধু সোশ্যাল মিডিয়াতে অমুক হুজুর তমুক হুজুর এটা ওটা জানতে আর শিখতে শিখতেই আপনার 60 বছর হয়ে গেল, এখনো সঠিক খুঁজে পেলেন না। আপনি কিয়ামত পর্যন্ত সঠিক খুঁজে পাবেন না। একটা জলসাতে 100 কুইন্টাল বাদাম বিক্রি হচ্ছে, অথচ বইয়ের দোকানদার বই বিক্রি করছে, 10 টাকাও বউনি হয় না। এই জাতি কোশ্চিনকালে পরিত্রাণ পাবে? পাবে না। পড়াশুনো করুন। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন্নাস, এটা পাঠিয়েছি আমি খেলনা নয়, এর থেকে তোমার যাবতীয় জিনিসের হেদায়াত, যা কিছু চাওয়া পাওয়া সমস্ত কিছু এর ভিতরে রয়েছে। কি বললাম বুঝলেন? আমরা শুধু শুনবো না, পড়াশুনো করার একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন আমি পবিত্র আল কোরআনের আয়াতের একটা করে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি। সর্বপ্রথম বলে দিই, সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কাতে। কোথায়? মক্কা। তাফসীর যারা করেছেন, মুফাসসির গণদের মতামত যে এই সূরাটির 46 এবং 48 নাম্বার এই দুটি আয়াত শুধুমাত্র মদিনাতে অবতীর্ণ হয়েছে বলে একটা মতামত পাওয়া যায়। আল আরাফ বলা হয় জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা প্রাচীর রয়েছে, বিশাল উঁচু, এই প্রাচীরকে বলা হয় আরাফ। আর উরফুন, এটা এক বচন, এর বহু বচন হচ্ছে আরাফ। যেমন আরাফ মানে হচ্ছে উঁচু স্থান, কোন একটা উঁচু স্থান। যেমন আরবিকে যাদের জ্ঞান আছে আপনারা জানেন যে মোরগের মাথাতে ফুল হয়, ফুল হয় না? ওটা আরবিতে কি বলে? উরফুদ্দিক। ফুলটা কোথায় হয়? মোরগের পেটে না মাথাতে? উপরে হয়। এই উরফুদ্দিক মানে একেবারে মোরগের উচ্চ স্থানে ফুলটা অবস্থান করছে, তাই উরফ বা আরাব মানে উচ্চ স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার ভিতরে কি বলছেন একটা করে শব্দের আমি ব্যাখ্যা বিশ্লেষণ করছি। দেখুন এর ভিতরে আমার আপনার অনেক অসুখ ভরা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বলছেন আলিফ লাম মিম সাদ। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এইরকম সূরার শব্দগুলি এসেছে, জানেন? আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, কফ, নুন, আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা। আছে না এগুলো কোরআন মাজিদে? আছে, এগুলো কোরআন মাজিদে আছে। আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর কোন রকমের
জ্ঞান আমি মুমতাজুল ইসলাম আমার কাছে নেই, সাহাবীদের কাছে ছিল না, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলতেন না এই ব্যাপারে এইগুলোর মানে মতলব কি, আর সাহাবীরা জিজ্ঞাসা করতেন না। দেখুন সাহাবীদের চরিত্র কেমন। আল্লাহ রসুল বলেননি, সাহাবীরা জিজ্ঞাসাও করেনি। আর আমাদের তো প্রশ্ন শেষ নাই। এই এক সপ্তাহ আগে নদিয়াতে না কোথায় একটা প্রোগ্রাম করছি, তো একজন প্রশ্ন লিখে বলছে, হুজুর আপনারা তো বলেন যে কাঁধে দুজন ফেরেশতা থাকে, তো আমার জানতে খুব ইচ্ছা হয় ওই ফেরেশতার খাতা দুটো কোথায় থাকে। আচ্ছা বলুন, এটা কি ওর জানা কোনো লাভ হলো? ওর এটা প্রশ্নের মধ্যে পড়ে না। উটের গোস্ত খেলে অজু ভেঙে যায়, জানা আছে? হ্যাঁ, প্রায় জায়গাতে প্রশ্ন, কেন অজু ভেঙে যাবে? আরে পাগল, কেন যে তোমার জিজ্ঞেস করে প্রশ্ন আসছে কেন? এটার নামই তো ঈমান। তুমি বিশ্বাস করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই? সাহাবীদের চরিত্র ছিল এটা, বেশি প্রশ্ন নয়। আল্লাহ রসুল যেটা বলতেন সাহাবীরা অন্ধের মতো বিশ্বাস করে নিতেন, এটার নাম ঈমান। আর আপনি একটা জিনিস জানলেন, সেইটা জানার পরে হাজার প্রশ্ন, এক পর্যায়ে এমন পরিস্থিতিতে আপনি পৌঁছে গেলেন যে আপনার ঈমানই টিকে থাকা মুশকিল। প্রশ্ন করতে করতে সহজ জিনিসটাকে আপনি কঠিন করে দিচ্ছেন। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিতাবুন, এটি একটি কিতাব, উনজিলা ইলাইকা, যেটা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। কিতাব এসেছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাই না? আল্লাহ তাআলা বলছেন, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কিতাবটা আপনাকে দিয়েছি এমনি যা তা করতে নয়, এইটা দিয়ে আপনি মানুষকে সতর্ক করবেন জাহান্নাম থেকে। দুই নম্বর, এই কিতাব মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার মনে যেন কোনো সংকীর্ণতা, কোনো ভয়, কোনো রকমের সংকোচিত কোনো জিনিস আপনার অন্তরে যেন ধোঁকা না দেয়। আপনি দ্বিধাহীন চিত্তে মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আর যিকরা লিল মুমিনিন, আর নিশ্চয়ই মুমিনদের জন্য রয়েছে এতে মারাত্মক বড় উপদেশ। এবং মুমিনদের এর কারণে স্মরণ করবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তিনটি মাত্র কথা। কোরআন, এটি কি? কোরআন অবতীর্ণ করা হয়েছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাই না? তারপরে কি বলা হচ্ছে? যে আপনি এর মাধ্যমে মানুষকে উপদেশ দিন। তারপর কি বলা হচ্ছে? যে এইটা মানুষের কাছে পৌঁছানোর জন্যে আপনার মনে, আপনার অন্তরে কোনো যেন সংকীর্ণতা, ভয়, ভীতি কাজ যেন না করে। মুমিনদের জন্য এটা একটা কল্যাণকর কিতাব। কোরআন পৌঁছাতে গেলে, সত্য কথা বলতে গেলে, আজও পর্যন্ত এই দেশের মাটিতে আলেম ওলামারা যারা বক্তব্য রাখছে, বক্তব্য রাখার পরেই মানুষ তাকে মারতে শুরু করেছে, এরকম কোনো পরিস্থিতি হয়েছে? হয়নি। অথচ বাংলাদেশের বক্তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে কোরআনের সঠিক কথা বললেই নয় জেলখানা, নয় তার গাড়িতে ভাঙচুর। ওই যে আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্য দিয়ে আসছেন, গাড়িতে মারছেন, ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে, হাত ভেঙে যাচ্ছে, 5,000 কোটি টাকার মামলা, কোথাও যাচ্ছে স্টেজে উঠতে দিচ্ছে না, কোথাও যাচ্ছে মাইক বন্ধ করে দিচ্ছে। কেন এটা করছে কেন? আসলে ইলেকশনের সময় মারামারি করে কারা জানেন? যারা জানে আমরা 100% হাইরে যাব। কি বললাম বুঝলেন? এরা মারামারি করবে। আর যারা জানে সুস্থভাবে ভোট হলে আমরা অবশ্যই জিতব, তারা কখনো মারামারিতে যাবে না। যারা জানে যে আমাদের হারার চান্স বেশি, তারা কি করবে? মারামারি, বোম মারতে হবে, কাউকে আঘাত করতে হবে, তাহলে ছত্রভঙ্গ হয়ে যাবে, মানুষ পালিয়ে যাবে। আরে সে হাদিস কোরআনের কথা বলবে, তুমি তার গাড়ি ভাঙচুর করতে যাবে কেন? তুমি তার গাড়ি ভাঙচুর করতে যাবে কেন? তার মানে বোঝা যাচ্ছে ঠিক জায়গাতে ওষুধ দেওয়া হচ্ছে, তাই না? তবে আমাদের খুব বড় আফসোস লাগছে এই মুহূর্তে, খুব বড় আফসোস।
যে আমাদের বড় বড় আহলে হাদিস মাদ্রাসাতে, বড় বড় মাদ্রাসাগুলিতে একজনের মানহাজ ঠিক নেই, আকীদা ঠিক নেই, একজনের সহি হাদিস কোরআন মানার মতো ক্ষমতা নেই, অথচ তিনি বক্তব্য দিতে পারেন। এই সমস্ত মানুষদেরকে এনে শাইখুল হাদিস স্টেজে বসে আছে, তাদেরকে আমরা বক্তা করে তুলে দিচ্ছি। আপনার এতটুকু হুঁশ আছে যে মাঝখানে যদি সরু লাইন একটা উল্টো পাল্টা কথা বলে দিয়ে চলে যায়, কাল সকালে মারামারি লেগে যাবে? এটা হুঁশ আছে? হুঁশ নেই। আল্লাহ তুমি জাতিকে বোঝার তৌফিক দান করো, আমিন। আজও পর্যন্ত আমরা যারা বক্তব্যের জগতে বক্তব্য রাখছি, জলসার স্টেজ থেকে এলে দেশি মুরগার ডিম পোলাও করে খাওয়ায়, টাকা দেয়, 4 চাকা গাড়িতে করে আসি, 4 চাকা গাড়ি করে চলে যাই, তাই না? জি। আলেম ওলামারা আজও পর্যন্ত কেউ মারে না কেন? পৃথিবীতে একটা নবী আছে, আপনি দেখাতে পারবেন যে নবীদেরকে মানুষ মারেনি? দেখাতে পারবেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারা হয়েছিল না? মারা হয়েছিল। মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দেওয়া হয়েছিল, হয়নি? কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল? তিনি কারোর জমি জোর করে দখল করেছিলেন? আবু জেহেলের বাড়িতে তিনি কোনো অপরাধ করেছিলেন? কোন লোকের টাকা পয়সার সঙ্গে কোনো ঝামেলা করেছিলেন? না, একটাই মাত্র শুধু কথা বলেছিলেন মিরাজের রাত্রি থেকে ফেরত আসার পরে, কি? যে আল্লাহ সপ্তম আকাশে থাকেন, তিনি এক, তোমরা যে 360টা দেবদেবীর পূজা অর্চনা করো এগুলো মিথ্যা, এগুলো ভ্রান্ত। এই কথা যখন বিশ্ব নবী বললেন, তখন আবু জেহেল বলল, মাথাটা যা ভালো ছিল ছিল, এখন আরো খারাপ হয়েছে, একে দেশ ছাড়া করে দিতে হবে। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে তিনি চলে গেলেন মদিনাতে। কিসের কারণে? দিনের সত্য কথা বলার কারণে দেশ ছেড়ে চলে যেতে হলো। এখন বর্তমান আলেমরা বক্তব্য দিচ্ছে, সবাই বক্তব্য দেওয়ার পরে হাততালি হচ্ছে, সাংঘাতিক বক্তা। চোরও বলছে ও সাংঘাতিক, মাতালও বলছে সাংঘাতিক, বেনামাজিও বলছে দারুণ বক্তা, নামাজিও বলছে দারুণ বক্তা। তার মানে ও দারুণ বক্তা কখনোই নয়। ওই স্টেজ থেকে নামলেই বেনামাজি বলবে, আগামী বছরে এই বক্তা যদি আনিস আর চাঁদা দেবো না। সুদখোর বলবে আর চাঁদা দেবো না। চোর বলবে আমি আর চাঁদা দেবো না, তোদের মাদ্রাসায় নাই। ভালো করে বুঝবেন, হ্যাঁ? যারা হারামখোর তারা বলবে তোদের মাদ্রাসায় নাই, কি বক্তা এনেছি আমাদের বিরুদ্ধে বলে গেছে। এইরকম যদি কাজ হয় তাহলে বুঝতে হবে যে আলেম সঠিক কথাই বলে গেছে। আর ব্যাঙের গেলেও চুমো, সাপের গেলেও চুমো, এতে কোনো কাজ হবে না। আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। তোমরা আনুগত্য করো কিসের? রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ। রবের পক্ষ থেকে অবতীর্ণ কি? হ্যাঁ, কিছু বুঝে না, ঘুমাচ্ছে। আরে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কি? আল কোরআন। আল্লাহ বলছে ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা এসেছে এটার আনুগত্য করো। রবের পক্ষ থেকে আসা জিনিসের আনুগত্য হচ্ছে? দুটো জিনিসের আনুগত্য করা লাগবে। এক, রবের পক্ষ থেকে এসেছে আল কোরআন, আর বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা পেয়েছি হাদিস। এই দুইটা জিনিস ছাড়া অন্য কোন পক্ষকে মানা যাবে যাবে না। ওই জন্য বলেছি তো, জীবনে কোনোদিন সফলতা আসবে না, কোনোদিন সফলতা আসবে না। এই বক্তব্যটা আমি দিয়েছিলাম দক্ষিণ দিনাজপুরে। সোশ্যাল মিডিয়াতে দেখবেন ঝামেলাটা কেমন বেঁধেছে। এক শ্রেণীর মানুষ আছে আমাদের বর্তমান পশ্চিম বাংলাতে, যারা তবলিগ জমাতের কাজ করে করে বেড়াচ্ছে, দেখেছেন? হ্যাঁ, তবলিগ জমাতের কাজ করছে না, 40 দিনের জন্য চলে যাচ্ছে, 4 মাসের জন্য চলে যাচ্ছে। আমি কারোর বিপক্ষে নয়, কারোর বিরুদ্ধে বলছি না। 40 দিন যাবে না, তুমি 40 বছর যাবে, ওটা আমার জানার বিষয় নয়। ও ফরজ নামাজের পরে পরে উঠে বলছে বাকি নামাজ বাদ সবাই বসে যাবেন, দিন ও ইমানের কথা কিছু আলোচনা হবে, বলছে কি বলছে না? আর ওদের সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে দুটি মাত্র কিতাব, এক হচ্ছে ফাজাইলে আমল, আর এক হচ্ছে মুনতাখাবে হাদিস। আর আল্লাহ তাআলা বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম,
আরে রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে এইটাকে আঁকড়ে ধরো। ওনার উচিত ছিল ফরজ নামাজের পরে দুটো বাংলা কোরআনের অনুবাদ করে শোনানো, সূরা দুটো ছোট ছোট অনুবাদ করে শোনানো, ইন্না আতাইনার বাংলাটা শোনানো, ওই সূরা বাকারার দুটো আয়াত পড়ে শোনানো, ওই সব শোনানো বাদ দিয়ে 40 দিন যাবৎ শুধু মানুষের তৈরি করা লেখা বই, ওই বই পড়ে পড়ে শোনাচ্চার বলছে আমাদের ওই অমুক সাহেব এই বলেছে, আমাদের বড় পীর সাহেব এই বলেছে, এই করলে এই হবে। আর কি আল্লাহু আকবার। বলছে আদম আলাইহিস সালাম 99,000 বার স্বপ্নের মাধ্যমে আল্লাহকে দেখেছে। এই দেখুন মানুষের কাছে তবলিগ করছে কি বলে দেখুন, ঠিক আমার দিকে দেখুন, এই যে বলছে সবাই আবু হানিফাকে চেনেন, বলছে হ্যাঁ চিনি। বলছে শেষ জীবনে যখন হজ করতে গিয়েছিলেন, এই যে আমার দিকে দেখুন, বলছে এক পা এরকম করে তুলে এক পার উপরে দাঁড়িয়ে থেকে 3 বার কোরআন খতম করেছে, 3 বার। বলছে তারপরে ওই পাটা নামিয়ে আর একটা পা তুলে বলছে আবার 3 বার কোরআন খতম আবু হানিফা করেছিলেন। আচ্ছা বলুন তো সুস্থ মস্তিষ্কের মানুষের কথা কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, তবলিগ করছে মানুষের কাছে কি বলছে, ভাইরা আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে কোরআনের হাফেজ হয়ে এসেছিল, তো ও যদি হাফেজ হয়ে এসেই থাকে ওটা শুনে আমার লাভ কি? ওটা শুনে আমার লাভ কি? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আমরা শুনবো পবিত্র আল কোরআনের বাণী, আপনি কিছুই জানেন না, সূরা ফাতিহার বাংলাটা বলে মানুষকে বোঝান, এর থেকে বড় দাওয়াত আর আছে? আছে? নাই। আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়েছে সেটা মেনে চলো। এখন এক শ্রেণীর মানুষেরা তাহলে একটা দলিল পেশ করছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এর স্বীকৃতি প্রদানকারী, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ও উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা উলিল আমর তোমরা তাদের আনুগত্য করো। এখানে আলেম ওলামারা থাকলে খুব ভালো করে বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। এক শ্রেণীর মানুষের একটা দাবি যে কোরআন হাদিস ওটা তো যা আছে আছে, ওটা তো মানবো, সাথে সাথে আর একজনকে মানা লাগবে, কে? বলছে উলিল আমরি মিনকুম। এখানে একটা মজার ব্যাপার শুনে রেখে দেন। এক, আল্লাহ বলছে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আল্লাহ শব্দের আগে আতিউ শব্দ এসেছে না? এসেছে। আতিউ মানে আনুগত্য করো। আচ্ছা রাসূল শব্দের আগে আতিউ শব্দ এসেছে না? বাংলা মানে আনুগত্য করো। তারপরে উলিল আমরি মিনকুম, আল্লাহ শব্দ ব্যবহার করছে এবং, এখানে আতিউ শব্দ নেই, অপশন আছে। যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার মাধ্যমে তোমাদের কোনো সমস্যা যদি দেখা দেয় কোনো বিষয়ে, উলিল আমরি মিনকুম, তাহলে তোমরা উলিল আমর, তোমাদের ভিতরে যারা নেতা তাদের তোমরা শরণাপন্ন হও। ইসলামিক ব্যাপারে যাদের পাণ্ডিত্য রয়েছে তোমরা তাদের কাছে ইসলামটা জেনে নাও। তবে একটা কথা মাথায় রেখে দিও, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাদের মধ্যে গিয়েও যদি তোমাদের মতনৈক্য সৃষ্টি হয় তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। এটাই তো। আরবি যাদের জ্ঞান আছে আপনারা জানেন উলি শব্দটা বহু বচন, ও উলিল আমরি মিনকুম, উলি শব্দটা কি? বহু বচন। এক। দ্বিতীয় শব্দ মিনকুম, আরবি ব্যাকরণ অনুযায়ী মিনকুম শব্দটা ব্যবহার হয় উপস্থিত মানুষদের জন্য। দেখুন একটা কথা আপনাকে বলি, পবিত্র আল কোরআন যারা জানেন আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওমান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের ভিতরে যদি কেউ অসুখে পড়ে যায় তাহলে সে তার রমজানের সিয়ামকে অন্য দিনে কি গণনা করে নিবে, অন্য দিনে কি সিয়াম পালন করে নিবে। আচ্ছা বলুন তো ওটা রমজান মাসের ভিতরে যে বেঁচে আছে তার জন্য বলছে, না যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের জন্য বলছে? বেঁচে আছে যারা তাদের জন্য। মিনকুম, আল্লাহ বলছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার
বর্তমানে বেঁচে আছে এই রকম নেতাদের কাছে তোমরা ধর্মীয় ব্যাপারে বিশ্লেষণ করতে যাও, তাতে কোনো সমস্যা নেই। উলি বহু বচন,